আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একদম নতুন আর ভীষণ মজার একটি রেসিপি দেখার জন্য। সেটা হচ্ছে পিজ্জা স্যান্ডউইচ। বাচ্চারা যখন পিজ্জা খাওয়ার বাহানা করে তখন হুটহাট করে এটা বানিয়ে দিতে পারবেন। স্যান্ডউইচ পিজ্জা বানানোর জন্য ১ম এ আমি মাংসটা রেডি করে নিব। এখানে আমি ১ কাপ মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসগুলো পাতলা, পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা ছোট, ছোট করেও কেটে নিতে পারেন। এখন এই মাংসগুলো কিছু মসলা দিয়ে মাখিয়ে নিব। দিচ্ছি ১/২ চা চামচ রসুন বাটা, ১/২ চা চামচ আদা বাটা, জিরার গুঁড়া ১/৪ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ, লবণ ১/৪ চা চামচ, লেবুর রস ১/২ চা চামচ, সয়া সস ১/২ চা চামচ, গুঁড়া দুধ ২ চা চামচ। আপনাদের বাসায় যদি টক দই থাকে তাহলে এখানে ২ টেবিল চামচ টক দই দিয়ে দিবেন। সেক্ষেত্রে এই ২ চা চামচ গুঁড়া দুধ আর ১/২ চা চামচ লেবুর রসটা বাদ দিবেন। এখন মাংসের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নিব। আপনারা ৩০ মিনিটের জন্য মেরিনেট করে রাখতে পারেন। চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাংসগুলো। খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বুকের মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। মাংসগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মাংসগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এভাবে মাংস রান্না করে ফ্রিজে রেখে দিই। বাচ্চারা কোনো কিছু খেতে চাইলে চট করে বানিয়ে দেওয়া যায়। নুডলস, পিজ্জা ছাড়াও এই মাংস অনেক নাস্তায় ব্যবহার করা যায়। এখন পিজ্জা স্যান্ডউইচের ভিতরে দেওয়ার জন্য পিজ্জা সস বানিয়ে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ টমেটো সস। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অরিগানো, 1/2 চা চামচ লবণ, ১ চা চামচ চিলি ফ্লেক্স, শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, এটা চিলি ফ্লেক্স। দিচ্ছি রসুন কুচি 1/2 চা চামচ। এখন টমেটো সসের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন পিজ্জা সসটা রেডি। এরপর আমি সালাদ রেডি করে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি গাজর 1/2 কাপ, শসা কুচি 1/2 কাপ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি ১ টেবিল চামচ। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো সবজি নিতে পারেন। মেয়োনেজ দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। এখন সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, সবকিছু রেডি। এখন পিজ্জা স্যান্ডউইচটা বানিয়ে নিব। পিজ্জা স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ব্রেড নিতে পারেন। ১ পিস পাউরুটির উপরে পিজ্জা সস লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে। এরপর ভেজে নেওয়া মাংসগুলো সসের উপরে ছড়িয়ে দিচ্ছি। মাংসের উপরে কিছু গ্রেট করা মজারেলা চিজ ছিটিয়ে দিচ্ছি। এবার আরেকটা ব্রেডের উপরে পিজ্জা সস লাগিয়ে নিচ্ছি। এবার যে পাশে সস লাগিয়েছি ব্রেডের উপরে সেই পাশটা দিয়ে ঢেকে দিলাম। এবার এই ব্রেডের উপরে খুব ভালো করে মেখে নেওয়া সবজিগুলো ছড়িয়ে দিচ্ছি। এই সবজিটা আরেকটা ব্রেড দিয়ে ঢেকে দিলাম। এই উপরের ব্রেডের উপরে আমি পিজ্জা সস লাগিয়ে নিচ্ছি। এর উপরে আবারও মজারেলা চিজ ছড়িয়ে দিচ্ছি। চিজের উপরে কিছু ক্যাপসিকাম আর টমেটো কুচি ছড়িয়ে দিচ্ছি। এর উপরে অল্প করে পিজ্জা সস দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি আরেকটা স্যান্ডউইচ রেডি করে নিব। একটা স্যান্ডউইচে আমি ৩ স্লাইস ব্রেড ব্যবহার করেছি। এখন এগুলো বের করে নিব। চুলায় একটা হাঁড়িতে বালি নিয়েছি। বালি বেশি দিতে হবে না, হাঁড়ির পুরো তলাটা ঢেকে দিলে হবে। এই বালির উপরে একটা স্ট্যান্ড দিয়েছি পিজ্জা স্যান্ডউইচটা বসানোর জন্য। এখন এটা ঢেকে ১০ মিনিটের জন্য গরম করে নিই। ১০ মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন খুব সাবধানে পিজ্জা স্যান্ডউইচের প্লেটটা রেখে দিচ্ছি এর ভিতরে। এখন ঢেকে দিব। এটার ভিতরে সবকিছু তো কুক করাই আছে, শুধু উপরের চিজটা ভালোভাবে মেল্ট হয়ে গেলেই নামিয়ে নিব। এদিকে ওভেনটা ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫ মিনিটের জন্য গরম করে নিয়েছি। এখন ওভেনের ঠিক মাঝ বরাবর পিজ্জা স্যান্ডউইচের ট্রেটা রেখে দিচ্ছি। ওই একই তাপমাত্রায় ৮ থেকে ১০ মিনিট বেক করে নিতে হবে। মোট কথা চিজটা মেল্ট হলেই নামিয়ে নিতে হবে। চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। আমি পিজ্জা স্যান্ডউইচটা বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এদিকে চুলার স্যান্ডউইচটাও হয়ে গিয়েছে। আমি এটাও নামিয়ে নিব। এটা ওভেনে বেক করেছি আর এটা চুলায় করেছি। দেখতেই পাচ্ছেন চুলা এবং ওভেন দুটো স্যান্ডউইচই কিন্তু একই রকম হয়েছে। দুটো স্যান্ডউইচই আমি ঠিক মাঝ বরাবর কেটে নিচ্ছি। একবার ট্রাই করলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।